এরপরে প্রশ্ন হলো, যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা। আমার জানার বিষয় হলো, আমরা তো জানি যে আল্লাহ তাআলা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান এখনো বিয়ে হয়নি, তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না? দয়া করে জানাবেন ভাই। এই প্রশ্ন কোত্থেকে ঢুকে গেল? যাই হোক ভাই, শুনেন, হাসির কথা না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানে কি? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। এটার মানে কি? এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বউ সহকারে। এটার এর মানে না তো। আপনাকে এই মানে কে বলেছে? এটা ভুল মানে। পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় না, তার আগে দুনিয়া থেকে মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? বহু মানুষ দুনিয়াতে এসেছেন, বিয়ে হয় নাই, তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তাকে আল্লাহ তাআলা কিভাবে জোড়ায় সৃষ্টি করলেন? এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে, ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন, এ হলো জোড়া। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়াই সৃষ্টি করেছেন, কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে, এরকম কোনো অপশনাল রাখেন নাই। ব্যাপারটা কিন্তু সেরকম না। যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা, এটাই হলো সুন্নাহ, এটাই নবী রাসূলগণের আদর্শ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা আমার সুন্নাহ, আমার আদর্শ। যে ব্যক্তি এই সুন্নাহকে এড়িয়ে যাবে, আমার সুন্নাহকে যে ব্যক্তি এড়াবে, সে আমার উম্মত হতে পারে না। এবং নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর নেককার বান্দাগণ, প্রায় সবাই তারা বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন। কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন, কিন্তু এখানে তো জোড়া নাই, না, এখানে সে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন, পাশাপাশি সূর্য সৃষ্টি করেছেন, আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন, পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন। এইভাবে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে, পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। এটা উদ্দেশ্য। এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জোড়ায়, অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন, এমন নয়। বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই, বহু মানুষ ছোটবেলায় মারা গেছে, বিয়ে করবে কোত্থেকে? অপশন আছে না নাই? তাহলে সেক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে? কোনো মুফাসসির ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন। তো পিচ্ছি যে মারা গেছে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, তার কথা, অন্য আরও তো অনেকে আছে এরকম, একবার মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি, তো তাকে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছে কীভাবে? সেটা আপনি ওই ব্যারিস্টারে যাওয়া লাগে কেন? নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না? অতএব এ আয়াতের ব্যাখ্যা সেটি নয়, যেমনটি আপনি বুঝেছেন। ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রস্রাব নির্গত হয়, তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে, নাকি আমার সাথে আমার বিছানার বালিশ, বেডশিট ও কম্বল অপবিত্র হয়ে যাবে? দেখুন, যদি কোনো কারণে স্বপ্নদোষ হয়, কিংবা গোসল ফরজ হয়, কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয়, বা যতটুকুই হয় নির্গত হয়, তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে। সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ের যে জায়গা লাগবে সেই জায়গাটা ধুয়ে ফেললে, পরিষ্কার করে ফেললে, পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে। আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে, এমনটা জরুরি। বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক, তাহলে ওটা নাপাকই হবে না। পরনের পোশাকে তো অবশ্যই লাগার কথা, অতএব সেটা নাপাক হবে। কিন্তু বিছানার চাদরে না লাগলে সেটা নাপাক হবে না। আর বালিশে তো লাগার প্রশ্নই ওঠে না, যার কারণে সেখানে নাপাক হবে না। হ্যাঁ, যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা নাপাক হবে, ওটা ধুয়ে ফেলতে হবে। অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালিশ, বিছানা চাদর সব পাক করতে হবে, ধুইতে হবে, এমনটা কোনো আবশ্যক নয়। যেখানে লাগছে সেটা ধুইতে হবে। এরপরে প্রশ্ন হলো, যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে না, এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নাই। ইচ্ছাকৃতভাবে কোরআন অমাননা হলে, কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে, ওই ঘরে মানুষ
তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে, যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে, এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুনাহ হবে না। আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই, অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর আরও কষ্ট পান। সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন তাহলে কি তাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। শুধু গুনাহ না, গোটা সমাজের সবার গুনাহ হবে। কারণ কোনো মানুষ যখন মারা যায় ওই লোকটাকে জানাজা, গোসল, কাফন দাফন করা এটা ফরজে কেফায়া। পুরো এলাকার কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। হতে পারে একজন মানুষ মারা গেছে, তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই, এই জন্য এলাকাবাসীর তরফ থেকে গণ কবরস্থান, সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা এটা ফরজে কেফায়া। এটা যদি না থাকে এবং গরিবের কবর দেওয়ার মতো ব্যবস্থা না থাকে বা কেউ না দেয় কবর, তাহলে গুনাহগার হবে পুরো এলাকাবাসী। হ্যাঁ, কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে, তাহলে সবাই গুনাহমুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য কবরস্থানের উদ্যোগ মসজিদ যেরকম পুরো এলাকাবাসীর তরফ থেকে হওয়া উচিত, কবরস্থানের উদ্যোগও পুরো এলাকাবাসী থেকে হওয়া। অনেক এলাকাতে ঈদগাহ আছে, কবরস্থান নাই। ভাই, ঈদগার গুরুত্ব এত নাই, কবরস্থানের গুরুত্ব যত আছে। ঈদের নামাজ তো অন্য কারোর জায়গা, দাঁড় করা জায়গাতে পড়লে হয়ে যাবে, কবরস্থান তো সেটা না। এজন্য প্রতিটা এলাকাতেই কবরস্থান থাকা উচিত। আজকাল আবার পারিবারিক কবরস্থান বাইর হয়েছে, ঠিক না? পারিবারিক কবরস্থান, বিশাল বড় কবরস্থান আছে। আমি কয়দিন আগে বোধহয় দিনাজপুরের এরকম এক জায়গায় গেছি, অনেক পয়সা আলা মানুষ বিরাট কবরস্থান করে দিয়েছে এলাকাবাসীর জন্য, মসজিদের এক পাশে। আবার আরেক পাশে আরেকটা ছোট্ট কবরস্থান করছে। আমি বললাম এটা আবার কি? বলে এটা আমাদের ফ্যামিলির জন্য। আমি বললাম মোরে কবরে চলে যাবেন ভাই, এখানেও আবার আমাদের ফ্যামিলির কবর, আমরা এখানে শোবো, এটা নেতাদের কবর। এই পাগলামির কোনো শেষ আছে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত গর্ব, ফখর। এই জন্য গণ কবরস্থানে শোয়াটাই হলো সুন্নাহ। সাহাবীদেরকে দেখবেন, এই যে বাকিউল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, কবরস্থানে দেখবেন কত সাহাবীরা সেখানে শুয়ে আছে, সিনিয়র। সেখানে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবর পাচ্ছে, সাহাবীরা সেখানে শুয়ে আছে। তাদের কোনো অহংকার না যে আমাকে আলাদা দিতে হবে। হ্যাঁ, নবী রাসূলদের কবরের ব্যাপার ভিন্ন, এবং তাদের সাথে অন্য যাদের কবর অনুমোদিত করা হয়েছে তাদেরটা এক্সেপশন। কিন্তু সাধারণ মানুষ গণ কবরস্থানের ব্যবস্থা করবে, এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন, না হলে সবাই গুনাহগার হবেন।